তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হলো, যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে দেখবে গোটা দুনিয়া, গোটা সমাজ সব পরিবর্তন হয়ে গেছে। এবং এর উপরে ভগবান গৌতম বুদ্ধের একটা গল্প আমরা এখানে শেয়ার করছি। তো অনেক দিন আগের ঘটনা, হঠাৎ একজন লোক তীব্র গতিতে একটা রাস্তা দিয়ে জোরে হেঁটে যাচ্ছিল, কিন্তু ওই রাস্তা দিয়ে অপর দিকে আর একজন লোক আসছিল। কিন্তু যে লোকটি তীব্র গতিতে হেঁটে যাচ্ছিল সেই লোকটিকে ধাক্কা মেরে তীব্র গতিতে হেঁটে যায়। যখন ধাক্কা মেরে তীব্র গতিতে হেঁটে যাচ্ছিল তখন পাশের ওই লোকটি যে শান্ত হয়ে চলছিল সে বলছে, এই তুমি কি দেখতে পাচ্ছ না, তুমি এত জোরে কেন হেঁটে যাচ্ছ? তখন তীব্র গতিতে হেঁটে চলা লোকটাই আবার যে শান্তভাবে আসছিল তাকে উল্টো বলল যে, তুমি কেন দেখো না, তুমি কি ষাঁড়ের মতো চলো, জন্তু জানোয়ারের মতো তুমি চলছো, এই জন্য আমি তীব্র গতিতে যাচ্ছি, আমাকে তুমি দেখতে পাচ্ছ না। তার মানে বুঝতেই পারছো এর কোনো কারণ নাই, বারণ নাই, অযথা তীব্র গতিতে চলে অন্য লোককে ধাক্কা মেরে। সেই আবার তাকে বলল, তুমি জন্তু জানোয়ারের মতো চলছো, তুমি ষাঁড়ের মতো চলছো। যে লোক শান্ত দিয়ে রাস্তায় হাঁটছিল সে তখন বলছে, শোনো, তুমি মনে হয় খুব টেনশনে বা দুঃখে আছো, যার জন্য এত তীব্র গতিতে চলছো, এবং আমাকে তুমি জন্তু জানোয়ার বা ষাঁড় বললে। আমি তো খুব ধীর গতিতে এই রাস্তা দিয়ে চলছি, তাহলে তোমার কি অসুবিধে? তখন যে লোকটা তীব্র গতিতে চলছিল সে বলল, এই ছাড়ুন, আপনি ষাঁড়ের মতো এইভাবে আস্তে আস্তে চলছেন কেন? আমার দরকার, খুব তাড়া আছে, তাই আমি তীব্র গতিতে চলছি। তখন ওই লোকটা যে শান্তভাবে চলছিল সে আবারও তীব্র গতিতে চলা লোকটাকে বলল যে, আপনি পাগলের মতো এত তীব্র গতিতে কেন চলছেন, এবং আমাকে কেন জন্তু জানোয়ার ষাঁড় বলছেন? আমি ষাঁড়ের মতো আমি ধীরে ধীরে চলছি বলছেন। তখন তীব্র গতিতে চলা লোকটাকে আবার থামিয়ে এ অনুরোধ করে বলল, শুনুন, আপনার মধ্যে নিশ্চয়ই মাথায় কোনো চিন্তা বা টেনশন আছে, যার জন্য আপনি এত তীব্র গতিতে চলছেন। আপনার কি দুঃখ, কি জ্বালা যন্ত্রণা যে এত তীব্র গতিতে আপনাকে চলতে হয়? তখন সেই তীব্র গতিতে চলা লোকটা হঠাৎ শান্ত হলো। সে বলল, হ্যাঁ, আমার তীব্র গতিতে এই ঝড়ের বেগে এই রাস্তায় চলার একটা আছে, কারণ আছে। বলছে, সে ঝড়ের গতিতে চলতো, যে পাশের লোকজনকেও দেখতে পাচ্ছ না, কাকে ধাক্কা মেরে দিয়ে চলছো, তাহলে কী কারণ? তখন বলছে, হ্যাঁ, পাশের লোককেও দেখতে পাচ্ছি না, ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছি, কারণ হলো আমি এই পৃথিবীতে কোনো শান্তিতে নেই, আমার মন দুঃখে ভরাক্রান্ত, আমার জীবনে কোনো সফলতা নেই, প্রচণ্ড বিফলে ভর্তি আমি। যেখানেই আমি হাত দেই সেখানেই ব্যর্থতায় ভরাক্রান্ত হয়ে যাই, যেখানেই হাত দেই সেখানেই ব্যর্থ, যে জিনিসে আমি হাত লাগাই সেটাই যেন ব্যর্থ হয়ে যায়। বলছে, কেন? বলছে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ব্যর্থ হয়ে যাই আমি, দিনের পর দিন আমি ব্যর্থ হয়ে চলছি। বলছে, আমি আমার বাচ্চা ছেলেটা স্কুলে পড়ে, সেই স্কুলের বেতন দিতে পারি না, ঠিকমতো খাবার দাবার কিনে আনতে পারি না, বাড়িতে যে ঘর আছে ঘরের উপরের যে ছাউনি দেওয়া চাল আছে সেই চালেরও ছিদ্র, সেখানে খড়ের চাল, সেখান দিয়ে জল পড়ে যাচ্ছে, বৃষ্টির জল, ফলে আমাকে তো জোরে ছুটতেই হবে রাস্তায়। এই জন্য যখন রাস্তায় জোরে ছুটতে থাকি, ছুটে অন্য কাউকে দেখলেও তাকেই বরং উল্টো আমি গালিগালাজ দেই। তখন শান্তভাবে ধীরস্থিরভাবে চলা লোকটা বলল যে, এভাবে তোমার পৃথিবীতে কোনো সমস্যার সমাধান হবে না। বলছে, কি কেন, কীভাবে তাহলে আমার জীবনের সমস্যার সমাধান করব? বলছে, এটা তোমার কোনো পথ নয়, তুমি যতই জোরে ছোটো না কেন পৃথিবীতে, কোনো দিন তুমি যত জোরে ছোটো না কেন, যত তাড়া তোমার থাক না কেন, এই পৃথিবীতে কোনো দিন তুমি সমস্যার সমাধান করতে পারবে না, এবং তোমার জীবনে কোনো দিন সুখ আসবে না। তখন ইনি বলল, তাইলে আমি কিভাবে সুখ পাবো? তখন এই ভদ্রলোক তাকে বলল যে, দেখুন, সুখ পেতে গেলে আমি একজনের হদিশ দিচ্ছি, তুমি তার সঙ্গে গিয়ে যদি দেখা করো, সে তোমাকে সুখের হদিশ দেবে, এবং সে যা পরামর্শ দেবে তাহলে তুমি জীবনে সুখ পাবে এবং শান্তিতে থাকতে পাবে। দেখবে তোমার জীবনে সুখ চলে আসছে, তোমার সব পেয়ে যাবে তুমি।
বলছে না না, আমি অনেকের সঙ্গে দেখা করেছি, সেই তো যা আমি সারাদিনে এই তীব্র গতিতে চলে ইনকাম করি, সারাদিন বিভিন্ন নেশা করি, বিভিন্ন রাস্তাঘাটে চলি, বিভিন্ন নেশায় সে খরচ হয়ে যায়, ফলে আমার একটা পয়সাও থাকে না, আমি ছেলের স্কুলের বেতন দিতে পারি না, আমার একটা মেয়ে আছে, মেয়েরও ঠিকমতো বেতন, মেয়ে পড়াশুনো করছে তাকেও ঠিকমতো পড়াতে পারি না, নিজেও বাড়িতে বউয়ের কাছে সবসময় গালিগালাজ খাই এবং ঘরও ঠিকমতো নেই, ফলে আমার দুঃখের শেষ নেই। তখন ওই ভদ্রলোক বলল, না, কে কোথায় কি বলেছে, কোথায় গেছো তা তা আমি বলছি না, কিন্তু আমি বলছি বৌদ্ধের কাছে যাও, ভগবান বৌদ্ধের কাছে, ওনার কাছে যে যায়, উনি একজন সন্ন্যাসী লোক, ওনার কাছে যে যায় ওনার পরামর্শ শুনে সবাই জীবনে শান্তি পায়, আমি কথা দিচ্ছি ওনার কাছে যাও, তুমি জীবনে শান্তি পেয়ে যাবে। তখন সেই তীব্র গতিতে চলা লোক, যে নিজে তীব্র গতিতে চলে চলে অপরকে জানোয়ার বলছিল, সে তখন হঠাৎ বলল, ঠিক আছে, তাহলে এনে লাস্ট পরামর্শটা এনার শুনি, অনেকের তো শুনেছি, শুনে জীবনে কোনো উন্নতি হয়নি, ঠিক আছে লাস্ট তাহলে যাই দেখি, ভগবান গৌতম বুদ্ধের কাছে গিয়ে দেখা করার চেষ্টা করি। তখন ইনি ভগবান গৌতম বুদ্ধের কাছে গেল, গিয়ে দেখছে মানে 3 দিন ধরে চলতে লাগলো, চলতে চলতে হঠাৎ ভগবান গৌতম বুদ্ধের কাছে তিনি পৌঁছালো, পৌঁছে সব ইতিবৃত্তান্ত খুলে বলল। ভগবান গৌতম বুদ্ধের কাছে তিনি গিয়ে দেখে ভগবান গৌতম বুদ্ধ অন্য শিষ্যদের পরামর্শ দিচ্ছিলেন। তখন একে একে অন্য শিষ্যদের পরামর্শ দেওয়া শেষ হলো। তখন তিনি বলল, হে ভগবান গৌতম বুদ্ধ, আমি আপনার কাছে এলাম, একজন আমাকে পাঠিয়েছিল। বলছে, কেন পাঠিয়েছিল? বলছে, উনি রাস্তা দিয়ে খুব শান্তভাবে ধীর স্থিরভাবে হেঁটে যাচ্ছিল, আর আমি খুব তীব্র গতিতে যাচ্ছিলাম, ওনাকে আমি ধাক্কা মেরে দিয়েছি, চলতে গিয়ে ঠিকমতো দেখিনি, কারণ মনের মধ্যে আমার চিন্তাধারা চলছিল, ধাক্কা মেরে দিয়ে উল্টো আমি ওনাকেই ষাঁড় জন্তু জানোয়ার বলে গালিগালাজ দিয়েছি। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, কেন গালিগালাজ দিয়েছ? বলছে, না, উনি জন্তু জানোয়ারের মতো, ষাঁড়ের মতো ধীরে ধীরে চলছে। এই কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ একটু হাসলো, এসে বলল, শুনুন, যে এই পৃথিবীতে হঠাৎ আপনি ওনাকে জন্তু জানোয়ার বললেন কেন? শান্তভাবে চলা লোকটাকে আপনি ষাঁড় কেন বললেন? আপনার কি ষাঁড়কে ভালো লাগে না জন্তু জানোয়ারকে ভালো লাগে? ভগবান গৌতম বুদ্ধ এই লোকটাকে জিজ্ঞেস করলো। তখন ইনি বলল, না না, এই পৃথিবীতে জন্তু জানোয়াররাই ঠিক আছে, তাদের কোনো মনের মধ্যে দুঃখ নেই, তাদের কোনো স্কুলের ছেলের ফিস জমা দিতে হয় না, জন্তু জানোয়ারদের স্কুলের তার মেয়ের ফিস স্কুলে জমা দিতে হয় না, সে কোনো বউয়ের কাছে গালিগালাজ শোনে না, তার ঘরের কোনো ছিদ্র দিয়ে জল পড়ে না। কিন্তু আমার এত সমস্যা, আমাকে এত লড়াই করতে হয়, এই জন্য আমার জন্য মনের মধ্যে মনে হচ্ছিল জন্তু জানোয়ারের কথা, তাই আমি নিজেকে না বলে ওনাকে সেটা জন্তু জানোয়ার বলে গালিগালাজ দিয়েছি। বলছে, তাইলে আপনি কি রাস্তাঘাটে চলতে ফিরতে এইভাবে গালিগালাজ দেন? বলছে, হ্যাঁ, আমি খুব জোরে চলি, কারণ মাথার মধ্যে বিভিন্ন টেনশন থাকে, কাউকে ধাক্কা টাক্কা লাগলে তাকে আমি ষাঁড় জন্তু জানোয়ার বলে যত মুখে আসে যা তা সব গালিগালাজ দিই। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, শান্ত হও, কাউকে গালিগালাজ দেওয়া যাবে না, এটা গালিগালাজ যেটা দিচ্ছ তোমার নিজেরই প্রতিফলন। তুমি নিজেকে জন্তু জানোয়ার ষাঁড় বলে মনে করো এবং সেটাই মানুষকে তুমি বলো। মাথায় রাখবে, এই যে গালিগালাজটা তুমি যাকে দিচ্ছ সেটা উনি নয়, বরং তোমার নিজেকে সেটা মনে হয়। তুমি নিজেকে মনে করছো জন্তু জানোয়ার, তুমি নিজেকে মনে করছো ষাঁড়, তুমি নিজেকে মনে করছো শুয়োর, যার জন্য তুমি মানুষকে এইসব ভাষায় গালিগালাজ দিচ্ছ। ভগবান গৌতম বুদ্ধের কথা শুনে ইনি ভীষণ অসুবিধায় পড়লো। তিনি বলল যে, আচ্ছা, আমাকে কেন এইসব বলছেন? বলছে, তোমার মনের মধ্যে এটা চলে, তুমি ভালো করে বলো। তখন ভগবান গৌতম বুদ্ধকে উনি বলল, হ্যাঁ প্রভু, ঠিকই ধরেছেন আপনি, এই জন্যই আপনি সন্ন্যাসী। বলছে, হ্যাঁ, তোমার মনের মধ্যে এসব চলে জন্য তুমি সেই কথাটা মানুষকে বলছো। এবং একটা জিনিস মাথায় রাখো, এই পৃথিবীতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের চেয়ে মহান এই পৃথিবীতে কিছু নেই। তুমি কি ভাবছো জন্তু জানোয়ার ষাঁড় গরু ছাগল ভেড়া এবং শুয়োর হয়ে তুমি পৃথিবীতে মহাসুখী থাকতে পাবে? না, জন্তু জানোয়ার ষাঁড় গরু ছাগল ভেড়া এদেরকেও
প্রচণ্ড লড়াই করতে হয়। তাদেরকেও কেউ ঠিকমতো খেতে দেয় না। তারা বনে জঙ্গলে যখন থাকে, যে ছাগল ভেড়া যখন থাকে তাদেরকে বাঘ খেয়ে নিতে পারে, তাই তাদেরকে ভয়ে প্রাণের জ্বালায় ছুটে বেড়াতে হয় এবং তাদেরকে সারাদিন খাবারের খোঁজে বেরোতে হয়। তাদের মুখে ভগবান খাবারটা তুলে দেয় না, ভগবান তাদেরকে বলছে তুমি সংগ্রাম করে নিজের খাবার জোগাড় করে নাও। কাজেই তারাও পৃথিবীতে শান্তিতে থাকে না, তাদেরকেও সবসময় সংগ্রাম করতে হয়। তাইলে তুমি কেন জন্তু জানোয়ার হতে চাইছো? মানুষই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের মধ্যে সব কিছু আছে। মানুষের থেকে মহান পৃথিবীতে আর কেউ নেই। তুমি মানুষ হয়েছো, এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাপার। মানুষের মতো সর্বশ্রেষ্ঠ বুদ্ধি এই পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমরা মানুষরা অনেক সময় কী করি? মানুষরাই অনেক সময় অমানুষ হয়ে যাই। তোমার মনের মধ্যে অমানুষের বীজ ঢুকে গেছে, যার জন্য তুমি রাস্তাঘাটে এইরকম জোরে জোরে চলছো। তুমি কেন জোরে চলছো রাস্তাঘাটে? চলে অন্য লোককে তুমি ধাক্কা মেরে দিচ্ছ, পথঘাটে তুমি দেখছো না ঠিক মতো, অন্য লোকের তুমি উল্টো ক্ষতি করে তাকে তুমি গালিগালাজ দিচ্ছ। এটা আজ থেকে কখনও করবে না। তখন ভগবান গৌতম বুদ্ধের এই কথা শুনে আমি বললো, হ্যাঁ আজ থেকে করব না, কিন্তু একটা শর্ত আছে, আজ থেকে আমি এসব করব না। আমার সেই শর্তটা যদি ভগবান গৌতম বুদ্ধ আপনি পূরণ করে দিতে পারেন, তবে আমি এসব করব না। কারণ আমার মাথায় টেনশন থাকে, চিন্তা থাকে, আমি চিন্তে কী করি নিজেও জানি না। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, কী টেনশন, কী চাও তুমি? বলছে, আমি চাই আমার যাতে মাথার মধ্যে আমার ছেলে মেয়ের স্কুলের পেমেন্ট দেওয়ার কোনো চিন্তাধারা না থাকে। মাথার মধ্যে আমি সারাদিন যা ইনকাম করে নেশা ঠেশা খেয়ে সেসব ইনকামের পয়সা শেষ করে দেই এবং বাইরের নেশা, বাইরের জগতের, বাহ্যিক জগতের নেশায় আমি মত্ত থাকি। ফলে নিজের ঘর সংসারের ঘরের খড়ের ছাউনি দেওয়া সেই খড়টাও কেনার পয়সা জোগাতে পারি না, ফলে উপরে বৃষ্টির জল পড়ে। এই সব জ্বালা যন্ত্রণা থেকে আমি কি করে মুক্তি পেতে পারি? ভগবান গৌতম বুদ্ধ তখন বলছে, হ্যাঁ এগুলো সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তবে শুনতে হবে, আমি যে পথ দেখাবো, যে রাস্তা দেখাবো, তোমাকে সেই পথ বা সেই রাস্তা দিয়ে যেতে হবে। তখন উনি বলল, হ্যাঁ সেই পথ বা সেই রাস্তা দিয়ে যাব, কিন্তু সেই রাস্তাটা কোন দিকে? এখান থেকে কি দক্ষিণ দিকে যেতে হবে, না উত্তর দিকে যেতে হবে, না সোজা যেতে হবে? আপনি বলে দিন, সেই রাস্তায় আমি যাব। বা যদি আপনার কাছে কিছু থাকে আপনি সেটা দিন, আমি সেটা নিয়ে যাব, তাইলে আর জীবনে আমার কোনো দুঃখ আসবে না। ভগবান গৌতম বুদ্ধ বলছে, হ্যাঁ সেই পথ বা সেই রাস্তা সেটাই আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, ধৈর্য ধরো। তখন সেই লোকটা ভগবান গৌতম বুদ্ধের কাছে আবার শুনতে ছিল, তাহলে বলুন এ মহাশয়। বলছে, তুমিই সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু তোমার সেই পথের আমি কথা বলছি। ভগবান গৌতম বুদ্ধ তখন বলল যে তোমাকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেটা হচ্ছে তোমার মন, সেই তোমার মনের রাস্তা দিয়ে হাঁটতে হবে। বলছে, মনের রাস্তা? লোকটা শুনে বলছে, মনের রাস্তা? মনের রাস্তা সে কীরকম রাস্তা? আমি তো এমনের যে ওই রাস্তা দিয়ে কে কে যায়? ভগবান গৌতম বুদ্ধকে বলছে, ওই রাস্তা দিয়ে কে কে যায়? ওটা কিভাবে তৈরি করতে হয় আমি তো নিজেও জানি না সেই রাস্তাটা কীরকম। সেই রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো এবং কিভাবে চলবো? সে রাস্তায় কি অন্য লোকজন বা গাড়ি ঘোড়া চলে? ভগবান গৌতম বুদ্ধ তখন বলল, না, সে রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, সে রাস্তা দিয়ে অন্য কেউ হাঁটবে না, সে রাস্তা দিয়ে অন্য কেউ চলবে না, সে রাস্তা দিয়ে তোমাকেই চলতে হবে। তখন ইনি বলল, আমি কিভাবে চলবো মনের রাস্তা দিয়ে? বলছে, সেটা তোমার মনের মধ্যে আছে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। সেই রাস্তায় যদি তুমি চলতে পারো, তাহলে পৃথিবীতে আর তোমার কোনো দিন কোনো দুঃখ আসবে না। তোমার ছেলের স্কুলের পেমেন্ট দিতে কোনো অসুবিধে হবে না, তোমার মেয়ের কোনো স্কুলে পেমেন্ট দিতে অসুবিধে হবে না, ঘরে গিয়ে তোমার বউয়ের সঙ্গে আর কোনো জ্বালা যন্ত্রণা ঝগড়াঝাটি হবে না, আর তোমার পৃথিবীতে লোভ লালসা কিছুই থাকবে না, তুমি মহা সুখী থাকবে। তখন ইনি বলছে, সেই রাস্তা আপনি তৈরি করে দিন হে বৌদ্ধ। গৌতম বুদ্ধ বলছে, সে রাস্তা এইভাবে তৈরি হবে না। তোমার মনকে প্রথমে তুমি শান্ত করো, নিজের মন তোমার নিজের মধ্যেই আছে, সেটা শান্ত করতে হবে। আর সেই মনকে বলতে হবে, পৃথিবীর সমস্ত লোভ লালসা নেশা সমস্ত কিছু তোমাকে ত্যাগ করতে হবে, এবং ত্যাগ করে
তোমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে, সেই মনকে বলতে হবে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তুমি কি এটা পারবে করতে? ওই লোক তখন বলল, হ্যাঁ আমি পারবো, কারণ আমি তো সবসময় ছুটছি। আমি নিজেকে ষাঁড়ের মতো মনে করি, শুয়োরের মতো মনে করি, গরু জন্তু জানোয়ারের মতো মনে করি। সেটা পৃথিবীর কেউ ধরে দিতে পারলো না। হে বুদ্ধ, একমাত্র আপনিই সেটা বললেন। আমি সেটা নিজেকে মনে করি এবং সেটা রাস্তাঘাটে চলতে অন্যকে ধাক্কা ধুক্কে মেরে দেই এবং মনের মধ্যে কী চিন্তা থাকে, মানুষকে সবসময় গালিগালাজ দেই আমি। তাহলে এটা একমাত্র আপনিই ধরে দিলেন। হ্যাঁ, আমার নিজের মনের মধ্যেই ওটা চলে। বলছে, তোমার মনের মধ্যে আজ থেকে ওসব না চলে, তোমার মনের মধ্যে শান্তির বার্তা চালাও। বলছে, শান্তির বার্তা কিভাবে চালাবো? তখন তিনি বলল, হে লোক, তোমাকে আমি বলছি, তোমাকে ভগবান যা দেবে সেটাকে তোমার সঠিক কাজে লাগাতে হবে প্রতিদিন। সেটাই মনে মনে তোমার সিদ্ধান্ত নিতে হবে এবং যেটা প্রতিদিন দেবে ভাবতে হবে পৃথিবীতে তুমি মহান কিছু পেয়েছো এবং ভগবান তোমাকে মহান কিছু দিয়েছে এবং সেটাকে সঠিক কাজে তোমাকে লাগাতে হবে এবং সেটা সঠিক কাজে লাগানোর জন্য মনকে কন্ট্রোল করতে হবে। মন তোমাকে বাইরের বেবিচার, মন তোমাকে বাইরের বিভিন্ন আজে বাজে কাজ, মন তোমাকে বাইরের বিভিন্ন অস্থায়ী নেশা, অস্থায়ী লোভ লালসা, অস্থায়ী জিনিসে মত্ত করার জন্য চেষ্টা করবে। কিন্তু তোমার মনকে বলতে হবে, না, আমাকে ভগবান যেটা দিয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ দিয়েছে এবং সেটাকে আমার কাজে লাগাতে হবে। সেটাকে পৃথিবীর অকাম কুকামে কোনো দিন ব্যয় করা যাবে না। সেটাই ভাবতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। তোমাকে খুব ভালোবাসার জন্য ভগবান সেটা দেয়। তাইলে প্রতিদিন তুমি ইনকাম করো, সেই ইনকামের টাকা তুমি কোথায় খরচ করো? তখন সেই লোক বলছে, আমি প্রতিদিন যা ইনকাম করি বিভিন্ন মদ গাঁজা নেশা বিভিন্ন কাজে আমি ব্যয় করে দেই এবং ব্যয় করে দিয়ে মাথায় ওগুলোর ঘোর চলে, নেশার ঘোর চলে। আর রাস্তাঘাটে চলতে গিয়ে একে ওকে গালিগালাজ দেই, এর ওর গায়ে ধাক্কা মেরে দেই এবং সব সময় যেন চিনতে হয় যে অন্য আরও কিছু পাই না এবং তারপরে পয়সা কড়ি থাকে না এবং ছেলের স্কুলের ফিস দিতে পারি না, মেয়ের স্কুলের ফিস দিতে পারি না, বাড়িতে এসে বউকে ধরে পেটাই, বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি চলে এবং ঘর সেই ঘরের উপরেও ঠিকমতো ছাউনি দিতে পারি না, বৃষ্টির জল পড়ে। ভগবান গৌতম বুদ্ধ তখন বলছে, এগুলো মন থেকে ঝেড়ে ফেলো। মন থেকে ভাবো যেটা তোমাকে দিয়েছে, প্রতিদিন যে টাকাটা তুমি আয় করো সেটাই ভগবানের দেওয়া দান। সেটাকে একদম পারফেক্টভাবে তুমি ব্যবহার করো, দেখবে ভগবানের এর থেকে ভালো জিনিস আর তোমার কাছে নেই। তোমার মনকে কন্ট্রোল করো এবং আস্তে আস্তে তুমি ভাবতে থাকো, সেটা নিয়ে তুমি একটা খুব ভালো জায়গায় যাবে। তুমি একটা কি টার্গেট তৈরি করে নাও, একটা লক্ষ্য স্থির করে নাও। তখন উনি বলল, মনে না হয় এটা ভাবলাম যে আমি একটা টার্গেট করে নিলাম যে ছেলের ফিস দেবো স্কুলের, মেয়ের ফিস দেবো স্কুলের, ঘরের ছাউনি দেবো, আমি বউয়ের সঙ্গে আর কোনো দিন ঝগড়া করব না। বলছে, হ্যাঁ এটা তো বললে আমাকে, কিন্তু এটা করার জন্য 2 নম্বর পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মধ্যে তীব্র ইচ্ছা শক্তি থাকতে হবে। মনে মনে শুধু ভাবলে হবে না, মনে মনে এটা ভাবলে ঠিক আছে, এরপরে 2 নম্বর পয়েন্টে আসবে ইচ্ছা শক্তি। সেই কাজটা করার জন্য ইচ্ছা থাকতে হবে। একদম কোনো মতে এর উল্টো দিকে যাওয়া যাবে না। সেই ইচ্ছা শক্তি তোমাকে পথ দেখিয়ে দেবে। তোমার একদম তীব্র ইচ্ছা থাকবে। কালকে তুমি যা ইনকাম করবে সেই ইনকামের পয়সা একদম কোনো কাজে তুমি খরচ করবে না, কোনো নেশায় কোথাও 1 টাকাও খরচ করবে না, 1 পয়সাও 1 আনা পয়সাও খরচ করবে না, সমস্তটা তোমার জন্য রেখে দেবে। দেখবে অটোমেটিক্যালি সুন্দর একদিন তোমার প্রচুর যে টাকা পয়সা যা চাচ্ছ ভগবান তোমাকে ঢেলে দেবে। এত সুন্দর তোমাকে চেহারা দিয়েছে ভগবান, সেই চেহারার কথা ভগবানকে তুমি বলবে, এত সুন্দর আমাকে শরীর দিয়েছে। সকালবেলা উঠে তুমি ভাববে, তাহলে দেখবে তোমার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি আসছে। তখন তিনি বলল, হে বুদ্ধ, ঠিক আছে, আমি তাহলে সেটাই ভাবব। বলছেন, তখন ভগবান বৌদ্ধ বলল, না, এই ইচ্ছা শক্তি পালন করা অত সোজা নয়, তুমি মুখে বললে আর হয়ে গেল। তোমাকে তীব্রভাবে কঠোরভাবে সংযম থাকতে হবে। সেই ইচ্ছা থেকে 1 চুলো তোমাকে সরা যাবে না। এটা হচ্ছে প্রবল ইচ্ছা, সেই ইচ্ছা থেকে তোমাকে 1 চুলো সরা যাবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভগবান বুদ্ধ, যদি তুমি কোনো আমার এই কথা মনকে প্রথমে কন্ট্রোল করবে, তারপর নিজের ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করবে, তুমি দেখবে পৃথিবীতে তোমার কোনো অশান্তি হবে না, কোনো অভাব হবে না, কোনো সংসারে জ্বালা যন্ত্রণা হবে না। তুমি সব দিতে পাবে, তোমার ছেলে মেয়ের স্কুলের ফিস দিতে পাবে, সব দিতে পাবে।
তখন তিনি বলল, হ্যাঁ, ইচ্ছা শক্তি তো পালন করবই, ইচ্ছা শক্তি পালন করবই, কিন্তু কি করে পালন করব ইচ্ছা শক্তি? মনকে না হয় কন্ট্রোল করলাম, ইচ্ছা শক্তি হলো। এবার 3 নম্বর পয়েন্ট ভগবান গৌতম বুদ্ধ তখন বলল যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্যে পৌঁছানো। তাহলে বলছো যে লক্ষ্যে কি করে পৌঁছাবো? তখন তিনি বলল, লক্ষ্যে পৌঁছানোর একটাই রাস্তা আছেন। ভগবান গৌতম বুদ্ধ বলল, লক্ষ্যে পৌঁছানোর একটাই রাস্তা আছেন। তুমি যে পথ এখন নিচ্ছ এই পথ হচ্ছে কঠিন পথ, এই পথ তুমি নিজেও জানো না, কিন্তু এই পথ চলতে 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 তোমার মনের মধ্যে একটা শান্তি আসবে। এটা কমপ্লিট নতুন পথ এবং তোমাকে চলতেই হবে। এবং প্রতিদিন যেটা তুমি পাবে সেটাই ভাবে ভগবান তোমাকে অনেক দিয়েছে। এবং বাইরের কোনো লোকের দিকে তাকানো যাবে না, বাহ্যিক কোনো জগতের দিকে তাকানো যাবে না। বাহ্যিক জগতের সমস্ত জিনিস হচ্ছে অস্থায়ী আরাম। কারণ মাথায় রাখতে হবে, কোনো ভোগ্যবস্তুই তোমাকে পৃথিবীতে শান্তি দিতে পারবে না। সেই ভোগ্যবস্তুটা পাওয়ার পর তোমার মনে হবে পৃথিবীতে আরও বেশি লোভ লালসাজনক আরও জিনিস সেগুলো আছে, সেগুলোর দিকে তুমি যাবে এবং তুমি দুঃখে কাতর হয়ে যাবে। কাজেই তোমাকে কোনো সমস্ত ভোগ্যবস্তু এবং লোভ লালসার সমস্ত জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। আমি যেটা বলছি সেটা তোমাকে মেনে নিতে হবে। সেই পথে তুমি চলো এবং সেই লক্ষ্যে চলতে গিয়ে তোমার অনেক বাধা আসবে, সেই বাধাকে তোমাকে অতিক্রম করতে হবে। অনেক ছোট ছোট বাধা তোমাকে আটকানোর চেষ্টা করবে, আমি কথা দিচ্ছি সেসব তোমাকে মানতে হবে। তখন ইনি ভগবান গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি কীভাবে সেই লক্ষ্যে পৌঁছাবো? তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, একটা গল্প শোনো। তোমাকে আমি একটা টার্গেট বেঁধে দিলাম যে একটা লোককে তুমি চেনো ভালো করে, সেই লোকের বাড়ি, আনন্দ নামে একটা লোককে তুমি ভালো করে চেনো, সেই আনন্দের বাড়ি তুমি যাবে। কিন্তু মাথায় রাখবে, সেই আনন্দকে তুমি ভালো করে চেনো, কোন গ্রামে আনন্দের বাড়ি সেটাও তুমি জানো না। তুমি জানো যে আনন্দের কাছে গেলে তোমার অনেক লাভ হবে, আনন্দ তোমাকে পৃথিবীতে সবচেয়ে শান্তি দিতে পারবে, আনন্দ তোমাকে পৃথিবীতে সবচেয়ে সুখ দিতে পারবে, আনন্দই তোমাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জিনিস দেবে। তাহলে এটা যেই তুমি ভাবো, দেখবে আনন্দের কাছে যাওয়ার জন্য তুমি সব ছটফট করতে থাকবে। ঘুম থেকে উঠে সব সময় শয়নে স্বপ্নে জাগরণে তোমার আনন্দের কথা মনে পড়বে যে হেন তেন প্রকার আনন্দের কাছে যেতে হবে। ঠিক সেমভাবে তখন তুমি কী করবে? আনন্দের বাড়ি যাওয়ার জন্য যখন তুমি যাবে, প্রথম দিন খাটলে খেটে আনন্দ কোন গ্রামে থাকে সেটা তুমি জানতেই পারলে না। দ্বিতীয় দিন খাটে তাও দেখতে পেলে আনন্দের বাড়ি কোন দিকে সেটাও জানতে পারলে না, কিন্তু তুমি জানো আনন্দের কাছে না গেলে তোমার কোনো মতেই কিছু হবে না। তৃতীয় দিন খেটেও তুমি দেখতে পেলে আনন্দের বাড়ি যাবে, কিন্তু তুমি যেতে পারলে না। তখন কি করবে? তুমি কি আনন্দের বাড়ি আর যাবে না? বলছে না না, যেতেই হবে, কারণ না হলে তো আমি কোনো সুখ পাবো না পৃথিবীতে। বলছে হ্যাঁ, আনন্দের বাড়ি যেতেই হবে। তাহলে তুমি সবসময় যেয়ে ভাবতে থাকো, তখন ভগবান উপর থেকে দেখবে হ্যাঁ আনন্দের কাছে যেতে চাইছে, তোমাকে উপর থেকে কোনো একটা তখন দিশা দিয়ে দেবে, উপর থেকে একটা ডাইরেকশন দেবে যে এই গ্রাম, ঠিক তুমি একদিন খুঁজতে খুঁজতে আনন্দের গ্রাম পেয়ে যাবে। এবং তখন তোমাকে বলছে তখন আনন্দের গ্রাম কোন দিকে, কোন পথে যেতে হবে। একদিন না একদিন তুমি পাবেই সেই পথ, এবং সেই পথে যখন তুমি যাবে ঠিক আনন্দের দেখা পেয়ে যাবে। ঠিক সেমভাবে আমাদের মানুষের মন হচ্ছে ঠিক তাই। মনের মধ্যে যদি তুমি একবার ধরে নাও বাহ্যিক কোনো জিনিসকে যদি তুমি না তাকাও, বাইরের কোনো ভোগ্যবস্তুর দিকে যেই না তাকাও, দেখবে তোমার মনও একদম ঠিক আনন্দকে তুমি পেয়ে যাবে মনের মধ্যে, এবং সুখে তুমি ভরপুর হবে। এবং প্রতিদিন তোমাকে এটা ভাবতে হবে যে ভগবান প্রতিদিন যেটা দিচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস তোমাকে দিয়েছে, ওটাকেই সুন্দরভাবে তোমার যত্ন করতে হবে। ভগবানের দেওয়া সমস্ত জিনিস হচ্ছে মহামূল্যবান, ঠিক মানুষের জীবন হচ্ছে পৃথিবীতে মহামূল্যবান, তোমারও জীবন হবে মহামূল্যবান। এবং তোমাকে প্রতিদিন যেটা দেবে সেটাকে মহামূল্যবান ভেবে তোমার যত্ন করতে হবে, সেটাকে লালন পালন করতে হবে। এবং মনের মধ্যে পৃথিবীর সমস্ত ভোগ লালসা বাসনা এবং ভোগ্যবস্তু সব দূর, সমস্ত কিছু বাহ্যিক জিনিস তোমাকে ত্যাগ করতে হবে, বাহ্যিক লালসা। তাহলে দেখবে তুমি যেটা চাচ্ছ সেখানে ঠিক তুমি পৌঁছাবেই, এবং একদিন তুমি ঠিক আসল জায়গায় পৌঁছে যাবে। কিন্তু মনকে তোমার কন্ট্রোল করতে হবে, ইচ্ছা শক্তিকে তোমার কন্ট্রোল করতে হবে, নিজের পথে তোমাকে এগিয়ে যেতে হবে।
ঠিক যেরকম আনন্দের বাড়ি তুমি একদিন ঠিক পৌঁছে যাবে, তার ডাইরেকশন, তার দিশা তুমি সব পেয়ে যাবে। এবং মাথায় রাখতে হবে, প্রতিদিন তোমাকে এটাই ভাবতে হবে, মানুষ হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের থেকে মহান জীব পৃথিবীতে কেউ নেই। মানুষের সর্বশ্রেষ্ঠ। আমরা মানুষ হয়ে পৃথিবীতে যদি নিজেকে আমরা কেন, যখন এই ধরনের মনের ডাইরেকশন ঠিক না থাকে তখন আমরা কী করি, পৃথিবীর ভোগ্য বস্তুতে আসক্ত হয়ে পড়ি। যেমন তুমি নেশায় আসক্ত হয়ে পড়ে, তো প্রতিদিন তোমার একটু একটু করে তুমি পয়সা করি সব কিছু শেষ করে দিচ্ছ। ফলে কী হচ্ছে, ওই প্রতিদিন যে পয়সাটা তুমি নেশায় আসক্ত হয়ে শেষ করে দিচ্ছ, সেটা যেই প্রতিদিন তুমি জমিয়ে রাখো, দেখবে তোমার মেয়ের স্কুলের ফিস দেওয়া হয়ে গেছে, তোমার ছেলের স্কুলের ফিস দেওয়া হয়ে গেছে, এবং তুমি নিজে একটা ভালো জায়গায় ধীরে ধীরে যেতে পাবে, এবং নিজের মনের মধ্যে অটোমেটিক্যালি একটা তোমার হচ্ছে শান্তি চলে আসবে, এবং মনটা প্রচণ্ড শান্তি পাবে। তোমার বউয়ের সঙ্গে আর ঝগড়া হবে না, কোনো কিছুই হবে না। পৃথিবীর ভোগ লালসা, পৃথিবীর মানুষের সঙ্গে তোমার কম্পেয়ার করা সমস্ত কিছু তুমি ত্যাগ করবে। কারণ পৃথিবীতে যারাই চলছে সবাই হচ্ছে বেশিরভাগে ভোগ লালসা, ভোগ বিলাসবহুলের দিকে মত্ত হয়ে আছে। তোমাকে এই পৃথিবীর ভোগ বিলাসবহুল, যতই তুমি বিলাসবহুলভাবে পৃথিবীতে চলো না কেন, কোনো দিন মনকে যদি শান্ত না করো, পৃথিবীতে কোনো দিন তুমি শান্তি পাবে না। আমি বৌদ্ধ বলে দিলাম যে কোনো ভোগ্যবস্তুই পৃথিবীতে মানুষকে শান্তি দিতে পারে না। তুমি যে ভোগ্যবস্তুই নাও না কেন, মানুষকে কোনো দিন শান্তি দিতে পারবে না। কারণ ভোগ্যবস্তু হচ্ছে বাহ্যিক দিক থেকে শান্তি দেয়, কিন্তু অন্তরের শান্তি দেবে নিজের মানসিকতা, নিজের মন। যদি তুমি নিজের মন থেকে কোনো একটা খাবার, একদম যে কোনো খাবার খেয়ে, নিম্নমানের খাবার খেয়ে ভাবো যে এটাই তুমি শান্তি পাচ্ছ, দেখবে সেটাই তোমার কাছে মহাশান্তি। তুমি মন থেকে যে শান্তি ভাবো, তবেই পৃথিবীতে শান্তি পাবে। তাইলে আজ থেকে তুমি চেঞ্জ হয়ে যাও, যেটা বলছি, দেখবে ঠিক তুমি পৃথিবীতে চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, ভগবান গৌতম বুদ্ধের এই পরামর্শ বা এই গল্পটা কীরকম লাগলো তোমরা সবাই শুনলে। আমরা এখান থেকে দেখলাম সেই লোকটাকে, সে যে পরামর্শ দিল এবং লোকটা সেই গল্প শুনলো, শুনে সবার শেষে ভগবান গৌতম বুদ্ধের চরণে লুটিয়ে পড়ল এবং বলল, হে বুদ্ধ, আমি আজ থেকে আপনার শিষ্য হয়ে গেলাম। আমি আজ থেকে আপনার কথা মেনে নেব, এবং আমার মনের মধ্যে আপনি যে বললেন সেই পথে আমি যাব, এবং কোনো দিন বাহ্যিক নেশায় আমি মত্ত হব না। বাহ্যিক কারো সঙ্গে জীবনে কোনো দিন আমি কম্পেয়ার করব না। আমি কোনো ভোগ্যবস্তুর পিছনে ছুটব না, কারণ আপনি বলে দিলেন কোনো ভোগ্যবস্তু পৃথিবীতে আমাকে শান্তি দিতে পারবে না। আমি একটা লক্ষ্য নিয়ে চলব এবং আপনার কথা মনে রাখবো। ভগবান গৌতম বুদ্ধ তখন বলল, ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, তুমি ঠিক ভালো জায়গায় পৌঁছে যাবে, এবং তোমার মনকে তুমি শান্তি দেওয়ার চেষ্টা করো। মনের শান্তি হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শান্তি। তুমি যতই উপরে বাহ্যিক দিকে যাও না কেন, কোনো বাহ্যিক জিনিস তোমাকে কোনো দিন পৃথিবীতে শান্তি দিতে পারবে না, এবং বরং তোমাকে প্রতিদিন দুঃখে কষ্টে নিয়ে যাবে। এবং যতই তুমি দুঃখ কষ্ট ফিল করবে, অন্যের সঙ্গে কম্পেয়ার করবে, তখন তুমি পৃথিবীতে পাগলের মতো ছুটবে, এবং পাগলের মতো ছুটে অন্য লোককে, সেই নিজের পাগলের মতো ছুটে যখন অন্যদের সঙ্গে কম্পেয়ার করে কোনো জিনিস পাবে না, অন্য লোককে গালিগালাজ দেবে, একে ধাক্কা মারবে, ওকে ধাক্কা মারবে, বাড়িতে বউকে পেটাবে, এ করবে, কিন্তু এতে তুমি কোনো দিন শান্তি পাবে না। অশান্তি, বিশৃঙ্খলার একটা জীবন নিয়ে কোনো একদিন ওই নিজেকে তুমি যেরকম জন্তু জানোয়ার ভেবেছিলে তার থেকেও নিম্নমানের হয়ে তুমি কোনো একদিন মারা যাবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যেহেতু আমার শিষ্যত্ব গ্রহণ করলে, আজ থেকে তুমি এইভাবে চলো। নিজের মনকে যদি তুমি শান্তি রাখতে পারো, পৃথিবীতে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শান্তি। তখন ইনি বলল, আচ্ছা, আমাদের ওখানে যে চক্রবর্তী সম্রাট আছে, উনিই তো সব, ওনার শান্তি আছে। বলছি না, ওনারও শান্তি নেই। উনিও নিজের মনকে যদি কন্ট্রোল করতে না পারে, উনিও কোনো দিন শান্তি পাবে না। চক্রবর্তী সম্রাটও তো মনের ইচ্ছার বিরুদ্ধে গেলে সে নিয়েও ধ্বংস হয়ে যাবে। বলছে, যে কোনো সম্রাট হোক, যাই হোক, মনের শান্তি, সম্রাটকেও খবর নিয়ে দেখো, ওর মনের শান্তি নেই। মনের শান্তি যার থাকবে না পৃথিবীতে, সে কোনো দিন শান্তি পাবে না, এবং যতই ভোগ্যবস্তু হোক না কেন সেটা শান্তি দিতে পারবে না। যখন তুমি নিজের মন থেকে ভাববে, আমি খুব শান্তিতে আছি, আমি খুব সুখে আছি, আমাকে ভগবান অনেক জিনিস দিয়েছে, প্রতিদিন আমাকে অনেক দিচ্ছে, এবং আমি এটা সুন্দরভাবে নিজে কন্ট্রোল করতে পারছি, নিজেকে হেফাজত করতে, এটাকে সুন্দরভাবে হেফাজত করতে পারছি, নিজেকে কন্ট্রোলিং করতে পারছি, এবং এটাকে নিয়ে আগামী দিনে আমি খুব সুন্দরভাবে চলতে পারবো। আমাকে ভগবান যা দিয়েছে এটাকে সুন্দরভাবে আমি ব্যবহার করতে পারবো। দেখবে তোমার মনে পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি আসবে। চক্রবর্তী রাজাও তোমার সেই শান্তির কাছে পাত্তা পাবে না। হয়তো দেখা যাবে চক্রবর্তী রাজা টেনশনে ঘুমিয়ে আছে, তুমি হয়তো মনের শান্তিতে সুন্দর গান গেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, এই গল্পটা কীরকম লাগলো তোমরা সবাই এখানে কমেন্টস বক্সে লাইক, কমেন্টস করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রতিদিন আমি এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে। সবাই তোমরা লাইক করবে, শেয়ার করবে। ওকে, বাই।